নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ান বানাবো। তো এই চিকেন মাঞ্চুরিয়ানটা ভীষণ সহজ বানানো। আমি আমার মতো করে চিকেন মাঞ্চুরিয়ানটা বানিয়ে দেখিয়েছি। তো আপনারা আমার রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভীষণ সহজ উপায়ে বানিয়েছি, তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন। দেখুন এখানে 250 গ্রাম বোনলেস চিকেন ছিল। তো এই বোনলেস চিকেনটা দিয়ে প্রথমে এটাকে একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম যদি আপনাদের কাছে চপার না থাকে, আপনারা মিক্সিতে বারবার করে এরকমভাবে একদম মিহি পেস্ট করে নিতে হবে, বা আপনারা চাকুতেও কেটে নিতে পারেন। তো এইভাবে আমি একদম এটাকে মিহি করে কুচিয়ে নেবো এরকমভাবে। তো দেখুন এরকমভাবে কুচিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি চিকেনটাকে পুরোটা নিয়ে নিচ্ছি। পুরো চিকেনটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এই চিকেনের মধ্যে কয়েকটা উপকরণ লাগবে। তার মধ্যে প্রথমে আছে পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচানো পেঁয়াজ আছে। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর একটু ধনেপাতা কুচি এর মধ্যে দেবো। বাকি ধনেপাতা কুচিটা আমি পরে রান্নায় ব্যবহার করব। এবার এখানে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো। এখানে 250 গ্রাম চিকেনের মতো আমি পরিমাণ বললাম, আপনারা চিকেনটা বাড়ালে পরিমাণগুলো বাকি জিনিসের বাড়া কমা করে নেবেন। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে এবার কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার না হলে আপনারা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। যেহেতু এই ব্যাটারটা একটু শক্ত হবে, তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে লাগবে। বড় চামচে 3 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, পরে আরও লাগলে আবার ব্যবহার করব। তো দেখুন এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখালে মাখাটা আমার খুব ভালো হয়, তার জন্য আমি এখানে হাত দিয়ে মাখছি। আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন। এটা একটু শক্ত হবে, পরে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো দেখুন এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে আর রান্নার জন্য কী কী উপকরণ লাগছে দেখে নিন। লঙ্কা কুচি, আদা কুচি, স্প্রিং অনিয়ন সামান্য একটু আমার বাড়িতে ছিল, সেটাই আমি দিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা একটু মোটা মোটা করে কাটা আছে, আর পেঁয়াজটা মোটা করে কেটেছি। আপনারা ক্যাপসিকামটা না ব্যবহার করতে চাইলে নাও করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য জলে গুলে এটাকে আলাদা করে রেখে দেবো। এটা আমার রান্নার একদম শেষে কাজে লাগবে। এবার কর্নফ্লাওয়ারের গোলাটা আমি রেখে দিচ্ছি। এবার সসের একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য টমেটো সস বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম। এতে দেব বড় চামচের 1 চামচ মতো চিলি সস, আর 1 চামচের একটু কম দেব সয়া সস। এর মধ্যে একটা ছোট্ট পাতিলেবুর 1 টুকরো কেটে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা পাতিলেবু না দিতে চাইলে ভিনিগারও দিতে পারেন। আমার বাড়িতে ভিনিগার শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি পাতিলেবুটা ব্যবহার করলাম। আর লেবু বা ভিনিগার না ব্যবহার করলে নাও করতে পারেন। তো দেখুন ওই মিশ্রণটা এবার রেখে দিলাম। এবার এখানে যে চিকেনের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা থেকে ছোট্ট ছোট্ট করে বলের আকারে নিয়ে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার সাদা তেলে এটাকে ছোট্ট ছোট্ট করে বলের মতো করে ভেজে নিতে হবে মাঞ্চুরিয়ান বলগুলোকে। আপনারা যেমন খুশি নিতে পারেন, একটু বলগুলো বড়ও করতে পারেন অথবা ছোটও করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের বলগুলো করলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবেন, লোতেও রাখবেন না, হাইও রাখবেন না। তো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দিতে হবে। গোল্ডেন ব্রাউন করে 2 পিঠ ভেজে নিতে হবে, যেন ভেতরটা কাঁচা না থাকে। দেখুন এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আবার অপর পিঠটা উল্টে দিলাম। এগুলো কিন্তু শুধু মুখে ভাজাগুলো খেতেও খুব সুন্দর লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা প্রেস করে নেবেন নিত্য নতুন
ভিডিও রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। পকোড়াগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কয়েকটা পকোড়া ভেজে নেব, বাকিগুলোকে সব ভেজে নেব। আমি এইভাবে 3 বারে এই পকোড়াগুলো পুরোটা ভেজে নিয়েছি। তো চলুন এবার রান্নাটায় ফেরা যাক। ওই যে তেল ছিল তার মধ্যে থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, অতটা তেলে আমি রান্না করব না, তার তেল কিছুটা আমি কমিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো রসুন কুচিটা, তারপর আদা কুচিটা দিয়ে দিলাম। এবার স্প্রিং অনিয়ন যেটুকুটা ছিল সেটুকুটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজ মানে মোটা মোটা করে যে পেঁয়াজটা কেটে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা চাইনিজ রান্না তাই সবজিগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই, সবজির ক্রাঞ্চি ভাবটা তাহলে চলে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, হালকা একটু নাড়াচাড়া করলেই হবে, সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা গন্ধটা গেলেই হয়ে যাবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন, কারণ সসের মধ্যেও লবণ আছে আর পকোড়াতেও লবণ আছে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সসের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম, সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন সসের মিশ্রণটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি যে পকোড়াগুলো ছিল সেই পকোড়াগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত। পকোড়াগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে কর্নফ্লাওয়ার গোলা জলটা ছিল সেটা উপর থেকে দিয়ে দেব। এই চিকেন মাঞ্চুরিয়ানটা ফ্রাইড রাইস বা লুচি, পরোটা, নান, পোলাও সবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এটা একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে চিকেন মাঞ্চুরিয়ানটা। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসেছি। তো আমার চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু রেডি। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। ধনেপাতা কুচি আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। এখন যেহেতু শীতকাল, এখন ধনেপাতাটা ছিল তার জন্য আমি ধনেপাতাটা এর মধ্যে একটু দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আর প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্টেই আমি রান্নার উৎসাহ পাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য।